গ্রাম বাংলার ঐতিহ্যের নানাবিধ প্রতিযোগিতার কথা অনেকেরই জানা রয়েছে। এর মধ্যে কৃষকের পালিত বলি মহিষের লড়াই এখনও টিকে আছে পটুয়াখালীতে। মহিষের এই লড়াইয়ে বিজয়ী মহিষ ও মালিককে বীরত্বের জন্য পুরস্কৃত করা হয়। এই ঐতিহ্যবাহী খেলার খবর জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে এই লড়াইয়ে কতটি মহিষ অংশ নিচ্ছে আর দর্শকদের মাঝে উৎসাহ কেমন দেখছেন? সানি, আপনি জানেন যে বাংলাদেশের যে দক্ষিণবঙ্গে কিন্তু মহিষের লড়াই সেটি কিন্তু নানা প্রতিবন্ধকার বন্ধকতার মাঝেও টিকে আছে। কেননা এখানে কিন্তু নানা আইনি জটিলতা থাকা সত্ত্বেও গ্রামীণ যে জনপদ রয়েছে, এই জনপদের যারা খুব আদর যত্নে করে এবং বীরত্ব গাথা যে সকল মহিষ পালন করে, সেই মহিষের লড়াইয়ের মাধ্যমেই তাদের কিন্তু জানান দিচ্ছেন যে পরিবার এবং তাদের যে মহিষের যে লড়াই হয় সেগুলো উপকূলীয় অঞ্চলের একটি মানে গৌরবের বিষয় হয়ে দাঁড়ায়। তো এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেটি হচ্ছে যে প্রচণ্ড ঘন কুয়াশার কারণে কিন্তু এখন সকাল ৮টায় মহিষের লড়াই থাকার কথা শুরু হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। তারপরেও কিন্তু এখানে স্থানীয় যে প্রশাসন রয়েছে, প্রশাসনের বাধ্যবাধকতায় এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে যে এই মহিষের লড়াইটি অনুষ্ঠিত করা সম্ভব হবে কিনা। কারণ এখানকার যে অ্যানিমালস লাভার্স যে সংগঠন রয়েছে, সেখানকার যে সমন্বয়ক বাইজিৎ মুন্সির সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে আইনি বাধ্যবাধকতার কারণেই কিন্তু এখানে মহিষের লড়াইটি অনুষ্ঠিত করার জন্য এখানে স্থানীয় প্রশাসনের নিষেধ রয়েছে। সে কারণেই কিন্তু এই যে মহিষের লড়াই সেটি অনুষ্ঠিত হবে না, এমনটি সর্বশেষ আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগীয় শহর, বরগুনা জেলা শহর সহ বিভিন্ন স্থান থেকে এখানে হাজার হাজার মানুষ, নারী পুরুষ এসেছেন তারা এই মহিষের লড়াই দেখবেন বলে। কিন্তু এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সে অবস্থায় মহিষের লড়াইটি অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনাই কথা ব্যক্ত করেছে আয়োজকরা। এখানকার যে মহিষের মালিক রয়েছেন, যে এখানকার যে সোহেল মীরা এবং মুজিবার ফকির, তারা বলছেন যে তারা এখন প্রশাসনের বাধ্যবাধকতার কারণেই মহিষের লড়াইটি অনুষ্ঠিত করতে পারবেন না। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে